তাকে 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এবং তাকে তার বিরুদ্ধে গণধর্ষণের মামলা যেমন দেওয়া হয়েছে, জোর করে আটকে রাখা, খুনের চেষ্টার অভিযোগ পর্যন্ত আনা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত যা আপডেট রয়েছে যে তাকে ন্যাজাট এবং সন্দেশখালী থানায় নিয়ে যাওয়া হয়নি। তাকে যে 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে তার জন্য তাকে মিনাখা থানায় নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু হঠাৎ করে মিনাখা কেন জানাবেন আমাদের প্রতিনিধি সৌরভ আমাদের সঙ্গে রয়েছে। সৌরভ, সন্দেশখালীতে আমরা দেখেছিলাম যে কিভাবে আইন শৃঙ্খলার অবনতি হয়েছিল, কিভাবে সন্দেশখালী থানার সামনে দিনের পর দিন বিক্ষোভ চলেছিল, সেই বিষয়টা মাথায় রেখে কি শিবপ্রসাদ হাজরাকে শেষ পর্যন্ত মিনাখা থানায় নিয়ে গেল? আমি তোমার কাছে যাব, তবে এই মুহূর্তে বসিরহাটে পুলিশের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হচ্ছে, সেদিকে নজর রাখবো। বাড়ির দরজায় বেড়ার কাঠামো সেখানে ধাক্কাধাক্কি করেছে, ভাঙচুর করার চেষ্টা চালিয়েছে। না, এরকম এটা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি এটা জানতে পেরেছি। যেটা প্রাথমিকভাবে খোঁজ নিয়ে বের হয়েছে যে কালকে ওনার যেটা তদন্তকারী অফিসার ওনার কেসের, ওনার সঙ্গে গেছিলেন কথা বলতে, ওনাকে পাইনি, ওনার বাড়িতে তালা ছিল। তারপর পরে আবার রাতে আরেকবার ভিজিট করা হয়েছিল, তখনও উনি ছিলেন না। তখন একটা পুলিশ পিকেট টিম পাঠানো হয় যাতে ওনার বাড়িতে কোনো মতনভাবে ভাঙচুর বা কিছু না হয়। ওটারও ভিডিওগ্রাফি আমরা করে রেখেছিলাম। আজকে সকালে অভিযোগ পেয়ে এটা আমরা আবার খতিয়ে দেখছি। যদি এরকম ওনার যেটা কমপ্লেন্ট আছে যদি এরকম সত্যি হয়ে থাকে তাহলে আমরা কড়া স্টেপ নেব। পরিস্থিতি কি পরিস্থিতি এখন স্বাভাবিক আছে, শান্ত আছে। 144 চারটি জায়গা থেকে আজকে তুলে নেওয়া হয়েছে দুপুর থেকে। আমরা আরো রেগুলার বেসিসে এটা সিচুয়েশন অ্যানালিসিস করব, আর যেরকম যেমন ভাবে হবে আমরা ধীরে ধীরে করে সমস্ত এরিয়া থেকে এক এক করে ওটা যেখানে পরিস্থিতি যেরকম নর্মাল হবে আমরা 144 তুলে নেব। হ্যাঁ, পুলিশ পিকেটিং যেরকম থাকার ওরকমই আছে, ওটা চলবে, এখন কন্টিনিউ থাকবে কিছুদিন। আমরা বসিরহাট পুলিশের বক্তব্য শুনলাম। নানা ইস্যুতে সন্দেশখালীতে নানা অভিযোগ রয়েছে এবং 144 ধারা 4টি জায়গা থেকে তুলে নেওয়া হচ্ছে, সেই সংক্রান্ত বিষয় নিয়ে ওভারঅল বক্তব্য রাখা হলো পুলিশের পক্ষ থেকে। তবে আমি সৌরভের কাছে গিয়েছিলাম। সৌরভ, পুলিশের পক্ষ থেকে সব রকম ভাবে চেষ্টা করছে যাতে আইন শৃঙ্খলার অবস্থা সেই আগের মতো না পৌঁছয়, যে কারণে শিবপ্রসাদ হাজরাকে মিনাখা থানায় গিয়ে রাখা হলো। সেক্ষেত্রে আমি একটা বিষয় জানতে চাইবো যে মিনাখা থানার বাইরেও কি ওরকম পুলিশে ঘেরাটোপ রাখা হয়েছে, পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে? একেবারেই দেখো, গতকাল নেজার থানা এলাকা থেকে যেমনটা শিবু প্রসাদ কে গ্রেফতার করেছিল পুলিশ, এবং সেই জায়গা থেকে নিরাপত্তার কথা মাথায় রেখেই কিন্তু দেখা গেছিল যে বসিরহাট থানা সেখানে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল গতকাল রাতে। এবং আজকে আদালতের রায় বেরোনোর পর তাকে 8 দিনের পুলিশ কাস্টাডি, যখন তার যে অর্ডার বেরোয় সেই অর্ডার বেরোনোর পর প্রায় 30 কিলোমিটার দূরে মিনাখা থানায় কিন্তু তাকে এনে রাখা হয়েছে পুলিশের তরফ থেকে। ইতিমধ্যেই এই থানা একেবারেই অনেকটাই দূরে, ঘটনাস্থল যেই জায়গায় অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে উঠেছিল, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেখানে বিঘ্নিত হয়েছিল, সেই জায়গা থেকে অনেকটাই দূরে। সেই জায়গা থেকে পুলিশ মনে করছে এই থানায় অর্থাৎ মিনাখা থানায় শিবু প্রসাদকে রেখে জিজ্ঞাসাবাদ করলে কোনো সমস্যা হবে না। পাশাপাশি এই থানা কিন্তু বিভিন্নভাবে সার্ভেলেন্স রাখছেন বসিরহাট জেলা পুলিশের উচ্চতর আধিকারিকরা। শুধু তাই নয়, আগামী 8 দিনের যে জিজ্ঞাসাবাদ পর্ব, সেই জিজ্ঞাসাবাদ পর্বও কিন্তু তদন্তকারী আধিকারিকদের তরফ থেকে এই থানাতেই করা হবে। এবং শুধু তাই নয়, শিবু প্রসাদ এবং তার যে বিভিন্ন অভিযুক্তরা রয়েছে তার খোঁজ চালানোর জন্যও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ঠিক এই থানাতেই তদন্তকারী আধিকারিকরা এসে জিজ্ঞাসাবাদ করবেন। একদম মিনাখা থানাতেই এই 8 দিনে জিজ্ঞাসাবাদ চলবে শিবপ্রসাদ হাজরাকে। এবং এই শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে ঠিক কোন কোন ধারায় মামলা দায়ের হয়েছে তা তো আপনাদেরকে আগেই জানিয়েছি, যে গণধর্ষণের মামলা আনা হয়েছে, গণধর্ষণের ধারা দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে জোর করে আটকে রাখা, খুনের চেষ্টার ধারা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আজ আদালতে সওয়াল জবাব ঠিক কি হলো এবং আদালতে সরকারের আইনজীবী তিনি কি জানাচ্ছেন এই শিবপ্রসাদ হাজরার 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশের পর, তার পাশাপাশি শিবু হাজরার আইনজীবীর পক্ষ থেকে কি বলা হচ্ছে একবার শুনে নিন। অভিযোগ 376D গ্যাং রেপ অ্যান্ড অ্যাটেম্প্ট টু মার্ডার, molestation 354B। 10 দিনের পিসি চাওয়া হয়েছিল, 8 দিনের পিসি অ্যালাউ হয়েছে। আগামী 26 তারিখে ওকে বসিরহাট কোর্টে এই কেস থেকে নিয়ে আসবে। ওটা ওই অনারেবল সুপ্রিম কোর্টের গাইডলাইনে যেটা বলা আছে সেটা ওদেরকে ফলো করতে বলেছে।
গণধর্ষণের অভিযোগ দায়ের হয়েছিল, তারপরে শিবপ্রসাদ হাজরাকে গ্রেপ্তার করা হলো। কিন্তু গণধর্ষণের জন্য যে মহিলার গোপন জবানবন্দি নেওয়া হয়েছিল, তিনি কিন্তু বলছেন যে গ্রেপ্তারের পরেও হামলা চলেছে। সেই নির্যাতিতা, সেই অভিযোগকারিনীকে নিউজ 18 বাংলার প্রতিনিধি প্রশ্ন করেছিলেন। শুনুন কি বলছেন। আমার বাচ্চা রাস্তায় খেলা করছিল, আমি বাড়িতে কাজ করছিলাম, আনতে গিয়ে ওখানে আমি ওনাদের বসবস্তি শিকার হই। ওনারা আমার হাত ধরে টানাটানি করে এবং উত্তম সর্দার আমাকে হাত ধরে টানাটানি করে এবং আমি ওখান থেকে পালিয়ে আসার চেষ্টা করলে নিচে পড়ে যাই। ওখান থেকে তুলে আমাকে মারধর করে, গাল টালগুলো ফাটিয়ে দেয় এবং আমাকে মেরে ফেলে দেওয়ারও চেষ্টা করে, মার্ডারও করারও চেষ্টা করে। ওখানে ওরা ছুটে পালিয়ে যায় ওখান থেকে। তারপরে আমরা গিয়ে 8 তারিখে গিয়ে একটা কমপ্লেন দিই। কমপ্লেনটা থানায় আমাদের নেয় না, জমা নেয় না। দিয়েছিলাম যেটা আমাকে মেরেছে কিংবা এর আগে আমার সাথে খারাপ ব্যবহার হয়েছে সেই বিষয়ে দিয়েছিলাম। নিয়ে সেটাকে আমাকে রিসিভ কপি দেয়নি। ওরা কথা দিয়েছিল যে আপনার রিসিভ কপি দেওয়া হবে, কেস ফাইল করে রিসিভ কপি আমাকে দিয়ে দেয়। শুধু আমিই গেছি বলে না, আমার সাথে অনেক মা বোনেরাই গেছিল যাদের সাথে এরকম ঘটনা ঘটেছে। পুলিশের উপর আমাদের ভরসা নেই। পুলিশ করছে ঠিকই, কিন্তু পুলিশ ওদের হয়ে কাজ করছে, আমাদের হয়ে করছে না। আজ পুলিশ যদি ওদের হয়ে করতো, আজকে আমাদের বাড়িতে এসে ভাঙচুর করতো না, এরকম করে আমাকে মার্ডার করার চেষ্টা করতো না। কালকে রাতেই ঘটনা ঘটেছে, 10:30 11টা নাগাদ হয়েছে। এটা আমি বাড়িতে থাকলে আমার জীবন সংশয় হতো। কিন্তু আমি মনে করি আমরা যে মা বোনেরা আন্দোলনে লেগেছি, প্রত্যেকের অভিযোগে ওনারা গ্রেপ্তার হয়েছে। আরো আমরা বেশি আতঙ্কে আছি, কারণ মেন যে কালপেট তাকে এখন অ্যারেস্ট করা হয়নি। ওর গ্রেপ্তার করা হোক, যাবজ্জীবন শাস্তি হোক, আমরা এটাই চাই। আতঙ্ক তো অবশ্যই আছে, কারণ শিবুদার যেই রাত্রে সন্ধ্যার সময় যখন অ্যারেস্ট হয়ে গেল, অ্যারেস্ট হওয়ার পরে গতকাল রাত্রে পুলিশের ভূমিকা নিয়ে কজন এসছে, দুষ্কৃতীরা এসে বলছে যে আপনি ফাঁকা আসুন, আপনার জন্য নিরাপত্তার জন্য পুলিশ পাঠানো হয়েছে। তো যাই হোক, রাত্রে কাবু পাইনি, ওনার শহীদ ছিল, বললো যে খুব মদ টদ খেয়ে ওরা এসছে, কালো পোশাক পরে অমুক তমুক এই নানান রকম পুলিশের অভিনয় নিয়ে এসে ওরা হুমকি টুমকি দিচ্ছে। এই সমস্ত ব্যাপার ওরা রাত হলেই আক্রমণ করছে, এর কোনো নিরাপত্তা নেই শিবহাজারের লোকে। তবে ওরা দুটো তো ধরা পড়েছে, এখন তো একটা বড় মেন মাথাটা ধরা পড়েনি। সেই মেন মাথাগুলো এইগুলো লাগিয়ে কাজগুলো করানো হচ্ছে। ও নিশ্চয়ই আমাদের এলাকার মধ্যে রয়ে থেকে রাত্রে পুলিশের অভিনয় নিয়ে গুন্ডা মস্তান বাহিনীদেরকে নিয়ে পাঠানো হচ্ছে যে এইসব মহিলাদের উপরে আক্রমণ করা হোক। অভিযোগকারী এবং অভিযোগকারী পরিবারের সদস্যরা যখন বলছেন যে তাদের উপর হামলা চালানো হচ্ছে, তখন পুলিশের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো যে তাদের উপর যাতে কোনো রকম ভাবে হামলা না করা হয়, সেই ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। এদিকে শিবু হাজরা গ্রেপ্তারের পর আজ সকাল থেকে সন্দেশখালীতে রীতিমতো উৎসবের ছবি দেখা গেল এবং সেখানে আমরা দেখলাম মহিলারা নিজেদের মধ্যে মিষ্টি মুখ করছেন। তারা যথেষ্ট খুশি এই সিদ্ধান্তে এবং যে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তারা বলছেন যে পুলিশ হেফাজত হয়েছে খুব ভালো, কিন্তু শাস্তি হওয়া চাই শিবপ্রসাদ হাজরার। কাল যখনই শুনেছি যে শিবু হাজরা গ্রেপ্তার হয়েছে, মনের মধ্যে একটা ছিল কিন্তু যে পুলিশ এই খুঁজে পাচ্ছে না, কিন্তু হঠাৎই তাকে গ্রেপ্তার করলো। প্রচুর আনন্দ। আমরা কাল রাত 9টা পর্যন্ত ত্রিমণি বাজারে গেছি, সেখানে মিষ্টি খেয়েছি, ফ্রিতে চা খেয়ে তারপর রাত 10টা 11টার দিকে বাড়িতে এসেছি। কিন্তু এর আগে আমরা 10টা 11টা পর্যন্ত বাইরে ঘুরতে পারতাম না ভয়ের জন্য। শাহজাহান শেখ যেদিন ধরা পড়বে সেদিন আরও খুশি, যেখানে যত মানুষ আছি আমরা সব পিকনিক করব। আজকে আমাদের খুব মনে আনন্দ লাগছে, সন্ধ্যেবেলা বাজি ফোটাবো, আর বিশেষ করে আজকে তো মিষ্টি খাবোই, আর কালকেরে তো শুনেছি, শোনার পরে খুব আনন্দ লাগছে। আর আজকে শুনেছি, আর এইবার যদি শাহজাহান শেখ গ্রেপ্তার হয় তাহলে বাজি 6 লাখ হয়ে যাবে, বিশাল এনজয় করবো। এদিকে সন্দেশখালী ইস্যুতে আজও রাজ্যের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সমালোচনা করতে চাচ্ছে না বিজেপি। এই সংক্রান্ত খবর নিয়ে ফিরবো।